একজন ব্যক্তিকে তার ভুলের জন্য শাস্তি দেওয়া ন্যায্য, কিন্তু প্রাচীনকালে এমন ভয়াবহ শাস্তি দেওয়া হতো যেগুলো শুনলে আপনার আত্মা কেঁপে উঠবে। মধ্যযুগকে মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সময় হিসেবে বিবেচনা করা হয়। এই সময়ে শত্রু বা আইন ভঙ্গকারীদের শাস্তি দেওয়ার জন্য এমন ভয়াবহ পদ্ধতি উদ্ভাবিত হয়েছিল যেগুলোর কথা শুনলে আপনার আত্মা কেঁপে উঠবে। আজ এই ভিডিওতে আমরা আপনাকে বিশ্বজুড়ে শাস্তি দেওয়ার কিছু এমন ভিডিও দেখাবো যেগুলো দেখার পর আপনার চোখ কপালে উঠে যেতে পারে। আগেই বলে দিই, দুর্বল মানুষের জন্য এই ভিডিওটি নয়। পিয়ার অফ অ্যাঙ্গুইশ, এই মারাত্মক অস্ত্রটির নাম দ্য চেক পিয়ার। এটি ফ্রান্সে 1626 সালে শুরু হয়, যখন একজন চোর চুরি করার জন্য স্বামী স্ত্রীর ঘরে প্রবেশ করে। কিন্তু চোর যখন সেই ঘরে কিছু খুঁজে পায়নি, তখন সে অস্ত্র দিয়ে স্বামী স্ত্রীকে হত্যা করে। এরপর চোর ধরা পড়ে এবং রাজা যখন এই মারাত্মক অস্ত্র সম্পর্কে জানতে পারে, তখন এই চোরকে তার অস্ত্র দিয়েই শাস্তি দেওয়া হয় এবং পরবর্তীতে এটি শাস্তির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। গর্ভপাতকারী নারী, মিথ্যাবাদী এবং সমকামীদের উপর এই অস্ত্র ব্যবহার করা হতো। এই সূক্ষ্ম অস্ত্রটি যখন এই সাথে সংযুক্ত স্ক্রুটি ঘোরানো হতো, তখন 4টি অংশে বৃদ্ধি পেত। এই অস্ত্রটি মিথ্যাবাদীদের মুখে এবং গর্ভপাতকারীদের নারীদের যোনিতে এবং সমকামীদের মৃতদ্বারে প্রবেশ করানো হতো এবং এর স্ক্রুটি ঘোরানো হতো। স্ক্রুটি ঘোরানোর সাথে সাথে এটি বড় হতে থাকে, যার ফলে ভিকটিম অসহ্য যন্ত্রণা পেত। তারপর তার চামড়া ছিঁড়ে যেত এবং হাড় ভেঙে যেত এবং অবশেষে লোকটি মারা যেত। জুডাস ক্রেডল, এটিকে মানুষ ইহুদি ক্রেডলও বলে। এটি ছিল একজন ব্যক্তিকে নির্যাতন করে হত্যা করার একটি অস্ত্র। মানুষকে নগ্ন করে ইহুদি ক্রেডলে বসানো হতো। শাস্তির এই প্রক্রিয়াটি খুবই ভয়াবহ ছিল। এতে ভিকটিমকে 3টি স্থানে বেঁধে একটি নেকড়ের মতো খালি আসনে ঝোলানো হতো। তারপর ইহুদি ক্রেডলটি তার নিচে রাখা হতো এবং ভিকটিমটি পা দড়ি দিয়ে বেঁধে ফেলা হতো, যা কিছু দাঁড়িয়ে থাকা লোক ধরে রাখত। শাস্তির আদেশ পাওয়ার সাথে সাথে তারা এটি টেনে ধরত। যদি এটি পুরুষ হয় তবে এটি তার গদায় প্রবেশ করানো হতো। যদি একজন মহিলা হয় তবে ডগাটি তার যোনিতে প্রবেশ করানো হতো। এটি তাদের মৃত্যুর আগ পর্যন্ত করা হতো। এই প্রক্রিয়ায় একজন ব্যক্তির মৃত্যু হতে 10 ঘন্টা থেকে 10 দিন পর্যন্ত সময় লেগেছিল। ব্রেস্ট রিপার, ব্রেস্ট রিপার ছিল লোহার তৈরি একটি অস্ত্র যা শুধুমাত্র মহিলাদের উপর ব্যবহার করা হতো। যদি কোনো মহিলা অন্য পুরুষের সাথে অবৈধ সম্পর্ক পাওয়া যেত বা তার উপর ওই ধরনের অভিযোগ প্রমাণিত হতো, তাহলে সেই মহিলাকে ব্রেস্ট রিপারের মাধ্যমে শাস্তি দেওয়া হতো, যেখানে ব্রেস্ট রিপারটি মহিলাদের স্তনে লাগিয়ে জোরে চাপ দেওয়া হতো। তবে বর্বরতার মাত্রা এখানে সীমাবদ্ধ ছিল না, বরং এই চিমটির মতো অস্ত্রটি প্রথমে আগুনে উত্তপ্ত করা হতো। এই শাস্তির সময় ভুক্তভোগীর স্তনে সম্পূর্ণরূপে বের করে নেওয়া হতো। এই শাস্তিতে বেশিরভাগ মহিলা মারা যেত, আর যারা বেঁচে যেত তাদের জীবন মৃত্যুর চেয়েও অনেক খারাপ ছিল। সিংগায়, পঞ্চদশ শতাব্দীর তৃতীয় যুবরাজ বালাদ ছিলেন অত্যন্ত নির্মম। তিনি ছিলেন একজন নিষ্ঠুর ব্যক্তি। তিনি এমন শাস্তি দিতেন যেখানে অপরাধীদের ধারালো খুঁটিতে বেঁধে রাখা হতো। তারপর ধীরে ধীরে ব্যক্তিটি নেমে আসতো এবং খুঁটির ডগা তার শরীরে ঢুকে যেত। খুঁটির পুরুত্ব এতটাই ছিল যে কেউ দেখলে এটি ভয় পেয়ে যাবে। যাকে এই শাস্তি দেওয়া হতো তাকে ধারালো খুঁটিতে বসতে বাধ্য করা হতো। খুঁটিটি ধীরে ধীরে তার শরীর ছিঁড়ে বেরিয়ে আসতো। অপরাধীদের খুঁটির উপর এমনভাবে বসানো হতো যে খুঁটির ধারালো অংশটি শরীরের মধ্যে দিয়ে চলে যেত এবং একবার থুতনিতে থেমে যেত। তারপর ধীরে ধীরে থুতনির হাড় ভেদ করে যেত। এটি করা হতো যাতে অপরাধীকে দীর্ঘ সময় ধরে কষ্ট পেতে হয়। একজন ব্যক্তির মৃত্যু হতে 3 থেকে 4 দিন পর্যন্ত সময় লাগতো। বলা হয় যে বালাত তার রাজত্বকালে 2 লক্ষ থেকে 3 লক্ষ মানুষকে এই শাস্তি দিয়েছিলেন। বালাত এতটাই নিষ্ঠুর ছিলেন যে তিনি খাবার খাওয়ার সময় এটি দেখতে উপভোগ করতেন। একবার ভাবুন সেই সময় কতটা নিষ্ঠুর ছিল। উড়ন্ত, 850 খ্রিস্টপূর্বে একজন রাজা থাকতেন যার নাম ছিলেন অসুর শিরপাল। দ্বিতীয়ত, তিনি অপরাধীদের নানাভাবে শাস্তি দিতেন। তার মধ্যে একটি ছিল উড়ন্ত শাস্তি। রাজা তার সাথে কিছু বিশেষ লোক রাখতেন যারা অপরাধীদের চামড়া ছাড়িয়ে নিত। রাজার সেই বিশেষ লোকেদের প্রশিক্ষণ দেওয়া হতো যাতে তারা অপরাধীদের চামড়া ছাড়ানোর সময় এমনভাবে কাজ করে যাতে অপরাধী দ্রুত মারা না যায় এবং তার শরীর থেকে চামড়া ছাড়ানোর সময় সে নিজে নিজেকে দেখতে পায়। এরপর সেই অপরাধীর চামড়া শহরের মোড়ে ঝুলিয়ে দেওয়া হতো যাতে মানুষ তা দেখে ভয় পায় এবং অপরাধের কথা চিন্তাও না করে। পাগল, এই শাস্তি আমেরিকায় শুরু হয়েছিল, যেখানে অপরাধীর গলায় লোহার যন্ত্র বেঁধে দেওয়া হতো। এই যন্ত্রটি 2 দিক থেকে তাক করা হতো, যার ফলে অপরাধী তার মাথার উপর থেকে নিচে ডান বা বামে না সরাতে পারত। যতবার সে তার ঘাড় নিচু করার চেষ্টা করত, তার উপরের অংশটি ঘাড়ে চলে যেত এবং নিচের অংশটি বুকে চলে যেত। সে খেতে বা ঘুমাতে পারত না এবং কিছুক্ষণের মধ্যেই সে মারা যেত।
করাত দিয়ে মৃত্যু। এই শাস্তিতে ভিকটিমের পা রাস্তার মাঝখানে মোড়ে একটি খুঁটির সাথে বেঁধে তাকে উল্টো করে ঝুলিয়ে দেওয়া হতো। তাকে উল্টো করে ঝুলিয়ে দেওয়া হতো যাতে তার মস্তিষ্কে রক্ত সরবরাহ অব্যাহত থাকে এবং সেই ব্যক্তি দীর্ঘ সময় ধরে বেঁচে থাকে এবং নিজের চোখে তার মৃত্যু দেখতে পারে। এরপরে মৃত্যুর খেলা শুরু হয় এবং তারপরে দুজন লোক একটি বড় করাত নিয়ে তার পায়ের মাঝখান থেকে ধীরে ধীরে কাটতে শুরু করে। এটি ধীরে ধীরে কাটা হতো যাতে দীর্ঘ সময় ধরে ব্যথা সহ্য করতে হয়। কিছু অপরাধীকে দুটো টুকরো করে কাটা হতো, আবার কিছুকে অর্ধেক করে ফেলা হতো। ইউরোপে এই শাস্তি সেসব লোকেদের দেওয়া হতো যারা চুরি, হামলা, দাঙ্গা, সহিংসতা, ধর্ষণ বা অন্য কোনো বড় অপরাধ করত। প্রাচীন গ্রিসে এমন একটা সময় ছিল যখন মানুষ অপরাধ করার আগে হাজারবার ভাবতো, কারণ তারা জানতো যে তাদের করা অপরাধের জন্য তারা খুব ভয়াবহ শাস্তি পাবে। কিন্তু গ্রিসের শাস্তির এই পদ্ধতি যেমন বিপজ্জনক ছিল তেমনি হৃদয়গ্রাহিতাও ছিল। এই শাস্তিতে খুব একটা বড় পিতলের ষাঁড় ছিল যার উপর থেকে ও পিছন থেকে খুলে যেত। অপরাধীকে ধরে এই ষাঁড়ের ভিতরে রাখা হতো, তারপর নিচ থেকে আগুন জ্বালানো হতো। এখন আপনি বুঝতে পারছেন ভিতরে থাকা ব্যক্তির অবস্থা কি হতে পারে। এবং যখন সেই ব্যক্তি চিৎকার করত তখন এই ষাঁড়ের মুখে এমন কিছু যন্ত্র ছিল যে চিৎকার বাদ্যযন্ত্রের শব্দের মতো শোনাতো। জ্বলন্ত ব্যক্তির ধোঁয়া যাতে গন্ধ না পায় তা নিশ্চিত করার জন্য কিছু সুগন্ধি ব্যবহার করা হতো যাতে সেখান থেকে আসা ধোঁয়া সুগন্ধযুক্ত থাকে। যখন যে ব্যক্তি এটি আবিষ্কার করেছিল সে রাজার সামনে এটি উপস্থাপন করেছিল, তখন সে ভেবেছিল যে রাজার কাছ থেকে পুরস্কার পাবে, কিন্তু রাজা প্রথমে এই ষাঁড়ের ভিতর তাকিয়ে রেখেছিল। বলা হয় যে যিনি এটি তৈরি করেছিল তিনি এর মধ্যে শেষ হয়ে গেল।